প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতাকালে বিভিন্ন সময়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য ও পরামর্শের জন্য আলোচিত সমালোচিত হয়েছেন। বিশেষত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পর তিনি বিকল্প খাদ্যের পরামর্শ দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে। অনেক নেটিজেন তার এই পরামর্শকে ব্যঙ্গ করে রেসিপি আপা উপাধি দেন। বেগুনের দাম বৃদ্ধি ও বিকল্প খাদ্য। ২০২০ সালের রমজান মাসে সংসদে বেগুনের দাম বৃদ্ধির প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বেগুন দিয়ে বেগুনি না খেয়ে সহজলভ্য সবজি দিয়ে বেগুনি বানানো যেতে পারে, আমরা সেভাবেই খাই। তিনি বেগুনের বিকল্প হিসেবে কুমড়ার ব্যবহারের পরামর্শ দেন। পেঁয়াজের দাম বৃদ্ধির পরামর্শ। ২০১৯ সালে দেশে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেলে তিনি জনগণকে বলেন, পেঁয়াজ ছাড়া রান্না সম্ভব, আমরাও তা করি। আমাদের বাসায় পেঁয়াজ ছাড়া রান্না করা হয়, অথবা খুব সামান্য পেঁয়াজ ব্যবহার করা হয়। তিনি জনগণকে এ বিষয়ে অস্থির না হওয়ার পরামর্শ দেন এবং পরিস্থিতি মোকাবিলার জন্য ধৈর্য ধরার আহ্বান জানান। কাঁচামরিচের দাম ও শুকনো মরিচ। এক বর্ষাকালে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেলে তিনি বলেন, যখন কাঁচামরিচ সস্তায় পাওয়া যায় তখন তা শুকিয়ে রাখলে পরবর্তীতে দাম বাড়লে সেই শুকনো মরিচ পানিতে ভিজিয়ে ব্যবহার করা যেতে পারে। কাঁঠাল দিয়ে মাংসের বিকল্প। মাংসের দাম বেড়ে গেলে শেখ হাসিনা মাংসের বিকল্প হিসেবে কাঁঠাল ব্যবহারের পরামর্শ দেন। তিনি বলেন, কাঁচা কাঁঠাল দিয়ে বার্গার, কাবাব সহ বিভিন্ন পদ তৈরি করা যায়। আমরা বাসায় কাঁঠাল দিয়ে স্বামী কাবাব বানাই, এটি মাংসের একটি ভালো বিকল্প। এই পরামর্শগুলো অনেক সময় সমালোচিত হলেও এগুলোর মাধ্যমে তিনি জনগণকে সাশ্রয়ী ও বিকল্প খাদ্য ব্যবহারের দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। কাজী মিম, নিউজ ডেস্ক, মোর নিউজ।